ব্যারাকপুরের সাংসদকে নাম না করে এবার ফাইল হুঁশিয়ারি জগদ্দলের বিধায়ককে। বড় বড় কথা বলছেন, আমার কাছে একটা হলুদ ফাইল আছে, সেই ফাইল খুললে পালাবার জায়গা পাবেন না। সাদ্দাম হোসেনের মতো লুকোনোর জায়গা তৈরি রাখুন। আপনার থেকে বড় চোর কে আছে? চাকরির নামে টাকা নিয়েছেন, ভাটপাড়া পুরসভাকে লুট করেছেন। রাবণের পেটেও এত কিছু যায়নি যা আপনার পেটে গেছে। ওই পেট চিরে সব বের করব। হুঙ্কার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। পদত্যাগ করে মুখোমুখি লড়াইয়েরও চ্যালেঞ্জ জানিয়েছেন জগদ্দলের বিধায়ক। আপনি বড় বড় বুলি দিচ্ছেন, আপনি অনেক কথা বলছেন। আমার কাছে একটি ফাইল আছে হলুদ রঙের, ওই ফাইল আমি খুলবো, খুব শিগগিরই আমি খুলবো। পালাবার জায়গা পাবেন না সেই দিনকে। কোথায় লোকাবেন মুখ, সেই মুখ আপনি খুঁজে পাবেন না। তৈরি করে রাখুন। যেরকম সাদ্দাম হোসেন কোনো পিলকিতে ঢুকেছিল, আপনিও কোনো পিলকিতে ঢোকার জায়গা খুঁজে নিন। এই মঞ্চের থেকে বলে গেলাম, আপনার থেকে বড় চোর কে আছে যে মানুষের টাকা চুরি করেছে, যে সাধারণ মানুষের টাকা লুট করেছে? এর থেকে বড় চোর কেউ হবে? চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন, পরীক্ষার্থীদের পাস করাবার জন্য টাকা নিয়েছেন। কোন টাকা আপনি নেননি? ভাটপাড়া পৌরসভাটাকে লুটে খেয়ে নিলেন। প্রায় 300 মানুষের গ্র্যাচুইটি খেয়ে গেলেন, পিএফ এর পয়সা খেয়ে গেলেন, কন্ট্রাক্টরদের পয়সা খেয়ে নেবেন। কত বড় পেট আপনার, আমি তো এখনো বুঝলাম না। আপনার যে ফাইলটা আছে তাতে তো দেখছি একটা পেটে এত কিছু হতে পারে না। রাবণের পেটেও এত কিছু যায়নি যত আপনার পেটে গেছে। ওই পেট চিরে সব বার করবো আর সাধারণ মানুষের মধ্যে বিলি করে দেবো। আপনি বলছেন ঝান্ডা ছড়িয়ে আসতে, আমি বলছি রিজাইন করে আসুন। আমিও রিজাইন করে আসবো। কার বাপের বেটা আছে দেখিয়ে দেবো। রেজিগনেশনটা দিন। যদি এক বাপের বেটা হন তাহলে রেজিগনেশন দিন, আমিও দেবো। আর দিয়ে দেখাবো তার দম কত আছে। খালি মানুষে খালি মাঠে আসুন, প্রভাব দেখাবেন না। আপনার হনুগিরি শেষ, এবার আপনাকে হনু আমি দেখাবো, দৌড় করিয়ে দেখাবো। চলে আসছি পরের খবরে। সমাবর্তনেও বেনজির যাদবপুর বিশ্ববিদ্যালয়। সমাবর্তন অনুষ্ঠানে এলেনই না আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের অপসারণের নির্দেশ অগ্রাহ্য করে সমাবর্তনের পৌরোহিত্যে বুদ্ধদেব সাউ। রাজ্য সরকারের আর্জি মেনে সমাবর্তনের দায়িত্ব সামলালেন বুদ্ধদেব সাউ। সুপ্রিম কোর্টকে হাতিয়ার করে রাজ্যপালের নির্দেশ খারিজ। রাজ্য সরকারের আচার্যর জন্য সংরক্ষিত আসন রাখা থাকলেও সমাবর্তনে এলেন না তিনি। কলকাতায় থাকলেও সমাবর্তনে এলেন না ইউজিসি চেয়ারম্যানও। বিশ্ববিদ্যালয়ে হাজির ছিলেন ডিগ্রি প্রাপকরা। তারপর শুরু হলো সমাবর্তন এবং জটিলতা এড়াতে পড়ুয়াদের ডিগ্রি দিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। বেনিয়ম এবং নিয়ম বহির্ভূত কাজের জন্যই অপসারিত যাদবপুরের উপাচার্য। রাজভবন সূত্রে এমনই খবর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল। আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করতে পারে না রাজ্য সরকার। বাংলা বিশ্ববিদ্যালয়গুলিতে রাজনীতির স্থান নেই। সুপ্রিম কোর্টের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনকে ধ্বংস করছে। যাদবপুরের পড়ুয়াদের কথা মাথায় রেখে সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়নি, রাজভবন সূত্রে খবর। ইউজিসির চেয়ারম্যান যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেছেন, খবর রাজভবন সূত্রে।